পবিত্র মুহররম মাসে আমার পূর্বে নিশ্চয়ই হযরত মাওলানা আব্দুল্লাহ মারুফ সাহেব তিনি মুহররম সম্বন্ধে কিছু কথা বলেছেন। আমি সংক্ষেপ সময় একটাই কথা বলি, সেটা হলো এটাই যে দুনিয়া পাওয়ার জন্য আখিরাতকে হারিও না, আখিরাত পাওয়ার জন্য দুনিয়াকে হারাও। কেন আমার আল্লাহ জাত পাকের কসম করে বলেছে, আমি কাউকে দুটোকেও শান্তি দেবো না। যে দুনিয়াতে শান্তি চায় আমি আল্লাহ তাকে আমি আখিরাতে শান্তি দেব না। আর যে আখিরাতে শান্তি চায় আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার বন্ধুর মাধ্যমে, আর দুনিয়া ও সিদরুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর কাফেরদের জন্য দুনিয়াটা হলো শান্তির জায়গা। আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা দুনিয়ায় শান্তি চাই না আখিরাতে শান্তি চাই। যদি আমরা আখিরাতে শান্তি চাই, দুনিয়ার সামান্য কষ্টকে আমাদের ত্যাগ স্বীকার করতে হবে। আখিরাতের কষ্টের কাছে দুনিয়ার এই কষ্টটা খুবই সামান্য। আজ আমার বেশ কিছু ভাই ওই জায়গাটায় দাঁড়াবার জায়গা নিয়েছিল, ওখানে কষ্ট করে উপভূতি করছে। অথচ এই জায়গায় বেশ কিছু এখনো বসার জায়গা আছে। এখানটায় একটু আরামে বসতে পারবে জান্নাতে। এতটা যাবো মাহফিল শেষ হবে, তারপরে লাইন ক্লিয়ার রাখছে। অত অঙ্ক হিসাব করে চললে হয় 10 মিনিট আগে না হয় পরে। আসো তাড়াতাড়ি আসো, দেরি করে তোমার জন্য অসুখে ডিস্টার্ব হচ্ছে। বিছখানে কথা বলছো তোমরা, চলে আসো এখান থেকে, চলে আসো। আমার ভাইরা, আমার আব্বারা, ছোট ছোট বাচ্চারা, আম্মারা, বোনেরা, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকবে না। বাপ, দাদু, নানা, নানি, আত্মীয় স্বজন সব একের পর এক এসেছিল, চলে গেছে। আর আমার উসমান গনি সাহেবের আব্বা, তিনি এসেছিলেন, আল্লাহ তাকে সারা দিয়ে চলে গেছে। আর আমরা এখানে বসেছি। আমরা যদি উপযুক্ত সন্তান রেখে যেতে পারি, আমরা যখন চলে যাব আমাদের সন্তানরা আমাদের জন্য এরকম মাহফিল করে বসে আল্লাহর কাছে কেঁদে দোয়া চাইবে। নিজে যেমন আখিরাতের জন্য ভাবছি, দুনিয়াতে একটা ভালো সন্তান রেখে যাওয়া, এটাও আমাদের আখিরাতের জন্য কল্যাণের একটা ওসিলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে শাফাআত করবে। কিয়ামতের দিনে এমন সন্তানও পাওয়া যাবে নিজের বাপেরও শাফাআত করবে। কিয়ামতের দিনে এমন মা পাওয়া যাবে নিজের বাচ্চার শাফাআত করবে। কিয়ামতের দিনে এমন মা পাওয়া যাবে নিজের বাচ্চার শাফাআত করবে। এমন বাচ্চাও পাওয়া যাবে নিজের মায়েরও শাফাআত করবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে বাপ হিসাবে একটা সেরকম সন্তান যদি দুনিয়ায় রেখে যেতে পারি, এটা আমাদের জন্য ভাগ্য। মা হিসাবে একটা যদি সেরকম সন্তান আমরা জন্ম দুনিয়ায় রেখে যেতে পারি, তাহলে সেটা আমাদের জন্য ভাগ্য।
কিন্তু আজ আমরা ভাবি কজন? আজকাল বেশিরভাগ যারা মডার্ন এডুকেশনে শিক্ষিত হচ্ছে জেনারেল লাইনে, বেশিরভাগ, সবাই না, বেশিরভাগ ছেলেরা তাদের বাপ মাকে ভাব দেয় না। যত বেশি শিক্ষিত হচ্ছে জেনারেল লাইনে আর ধর্মীয় লাইনে, যত বেশি শিক্ষিত হচ্ছে তত বেশি মা বাপের প্রেমিক হচ্ছে। যদি বলুন আমার সন্তানকে উচিত ধর্মীয় শিক্ষার সাথে সাথে জেনারেল লাইনে শিক্ষা দেওয়া। তাহলে ধর্মীয় যখন জ্ঞান থাকবে তার মধ্যে বাপ মায়ের গুরুত্বটাও থাকবে। আর জেনারেল লাইন প্রয়োজন এখন আমাদের দুনিয়াবি চাকরি বাকরি, কাজ কাম, ডিউটি, অফিস আলাদা দরকার আছে, কিন্তু সাথে সাথে দুনিয়াবি শিক্ষার সাথে সাথে দিনী শিক্ষাটাও দেওয়া দরকার। আর এই যে মাহফিলগুলো হয়, এই মাহফিলগুলো একটু হলেও দিনী শিক্ষার একটা মাদ্রাসা। যদি বলুন বাংলার বুঝে এ মাহফিল আমাদের কাছে পড়ার শিক্ষাটা দিয়েছে। জামানার মোজাফের দাদা হুজুর পীর কেবলা আজ তেনার শিক্ষায় শিক্ষিত হয়ে বাংলা অলিতে গলিতে ডেলি হাজারো নয় লাখো লাখো মাহফিল হয়। আর প্রতিটা মাহফিলে কম করে যদি গড় 500 করে লোক ধরা হয়, তাহলে 5 কোটি মানুষ ইপার বাংলা ওপার বাংলা মিলিয়ে ডেলি 5 কোটি মানুষ তারা দরুদ পড়ে, কালেমা পড়ে, আল্লাহ রাসূলের কথাও শোনে। জোরে বলুন ভেবেছেন আমার আবু বকরের চিন্তা কত? ডেলি 5 কোটি লোকের জবান থেকে আমার আবু বকরের উসিলায় দরুদ বেরোয়, কালেমা বেরোয়। আর আমার আল্লাহ বলছে যে ভালো কাজের রাস্তা দেখায়, বাখানে ওরাও সওয়াব পায়। ডেলি 5 কোটি লোকের দরুদ পড়া, কালেমা পড়া সওয়াবটা আমার আবু বকর কবর তো পাই। জোরে বলুন এটা হলো আমার আবু বকর। আর আমাদের উসমান গনি সাহেব, জানি না তার আরো হয়তো ভাই থাকতে পারে, আমি জানি না, আমার তিনার সঙ্গেই পরিচয় হয়েছে এবং তিনার নামে আমার খাতাতে রয়েছে। আজকে তিনি যে মাহফিলটা করলেন, ভালো রাস্তাটা দেখালেন, ওনার মাইমুরব্বি তো সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আজ আমরা আশাতে প্রত্যেকে দরুদ পড়ছি, প্রত্যেকে যেমন সওয়াব পাবো, প্রত্যেকে দরুদ পড়ার জন্য প্রত্যেকের যতজন মানুষ আছে সবার দরুদ পড়া একটা তো আমরা পাবো, আর একটা করে হিস্সা যারা এই মাহফিল করছে তারাও সওয়াব পাবে। যদি বলি এখন কেউ যদি হিংসুক থাকে, ধরবো অনেক সওয়াব পেয়ে আমি দরুদই বলবো, তাহলে আলাদা কথা। এই ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম যে এমন একটা পাথর পেয়েছে, তুমি যদি একবার ঘষো তোমার 1 টাকা ঘর হলে পাশের বাড়ি 2 টাকা হবে, তোমার যদি 1000 টাকা হয় পাশের বাড়ি 2000 টাকা হবে, তোমার যা হবে একবার ঘষলে পাশের বাড়ি ডবল হবে। তো বদলাই চিন্তা করছে আমি ঘষে বলবো আমার একটা চোখ কানা হোক, পাশের বাড়ি লোকের 2 টাকা। এইরকম যারা যদি কিছু কুঞ্জুস থাকে যে অনেক সব পেয়ে যাচ্ছে, আমি আর দৌড়ি পড়া বন্ধ করি। আরে বোকা, ভালো কাজে মানুষকে আগিয়ে দিতে হয়, সহযোগিতা করতে হয়। তারা বাদুর শরীফ আল্লাহুম্মা
পাকের প্রেমিকেরা পবিত্র মুহররম মাসে আর একটা জায়গায় হয়েছে আল্লাহ আল্লাহ রাসূলের কথা শোনার জন্য। এই পবিত্র মুহররম মাসে ইসলামের বহু কিছু জড়িয়ে আছে। আমার পূর্বে আপনারা সবই শুনেছেন, তথাপি আমি একটা কথা জিজ্ঞাসা করি, আল্লাহ নবী ইমামে হোসেনকে কতটা মহব্বত করত সবই জানেন। যে নবী আমার সর্বসময় কাঁধে করে ইমামে হাসান হোসেনকে নিয়ে বাজারে যখন যেতেন ঘুরে বেড়াতে, এক কাঁধে হযরতে হাসান আর এক কাঁধে হযরত ইমামে হোসেন, যাদেরকে আল্লাহ রাসূল এত ভালোবাসতেন, এত কেয়ার করতেন। সেই বাচ্চাগুলো শহীদ হওয়ার কি দরকার ছিল? দুটো বাচ্চাই কিন্তু শহীদ হয়েছে, একটা হযরত ইমামে হাসান আর একটা ইমামে হোসেন। প্রত্যেকটা ইবাদতের দুটো সাইড আছে, একটা হলো ইবাদতের জিসম আর একটা হলো ইবাদতের রূহ। আমাদের শরীরে যে একটা জিসম আছে, একটা রূহ আছে, ঠিক তেমনই একটা হলো ইবাদতের বাদান জিসম আর একটা হলো ইবাদতের রূহ। হযরত ইমামে হাসান হুজুরের যে শহীদ, ওটা হলো ইবাদতের রূহ, আর হযরত ইমামে হোসেন হুজুরের যে শহীদ, ওটা হলো ইবাদতের জিসম, শরীরের শহীদ। এটা মুসলমানের ছেলেমেয়েরা, তরুণেরা, আল্লাহ নবী যাদেরকে এতটা মহব্বত করত, আল্লাহ নবী যাদেরকে এতটা প্রেয়ার করত, যে মানুষ মুখী নবী আমার সদা সর্বদা কোলে করে নিয়ে ভরত, আল্লাহ নবী যখন দরবারে এসে বসতেন বা মসজিদে নবী যখন খুতবা দিতেন, ইমামে হাসান হোসেন যখন মদিনা নববীতে ঢুকতে থাকতেন, আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে, সরে যাও, আমার দুই নওয়াজকে আমার কাছে আসতে দাও। তারা এসে নবী পাকের কোল মুবারকে বসে যেতে। যাদের মর্যাদা হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ যাদের জন্য খাদেম করে পাঠিয়েছিল, হযরত ফাতেমা যখন রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে, ফাতেমা আল্লাহর ইমামে হাসান হোসেন যখন কাঁদতেন, আল্লাহ পাক জিবরাইলকে বলতেন, এ জিবরাইল যাও দুনিয়া জমিনে গিয়ে ইমামে হাসান হোসেন এর দুলা দাও। সেই বাচ্চাগুলো শহীদ হওয়ার কি দরকার ছিল? আজ তো আমরা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য আমাদের কথা বলার সময় নেই, আন্দোলন করার সময় নেই। কেন আমাদের বাপেরা বড় বড় সব জান্নাতের টেন্ডার নিয়ে বসে আছে, আমাদের চিন্তা কি? যার নানাকে আল্লাহ জান্নাতের মালিক করেছে, এবং যে বাচ্চাগুলো জান্নাতের যুবকদের সর্দার হবে, কাদের সর্দার? কোন বুড়ো কি জান্নাতে যাবে? কোন বুড়ো যখন জান্নাতে যাবে, তাহলে জান্নাতের যুবকদের সর্দার বলতে সমস্ত মানুষের সর্দার হলো হাসান হোসেন। যদি বলুন মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা, যে আল্লাহকে ভালোবাসতে চাও, তারা আমি রাসূল আমাকে ভালোবাসো, যারা আমাকে ভালোবাসতে চাও তারা যেন ইমাম হাসান হোসেনকে ভালোবাসে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, হাসান হোসেন আমার থেকে, আমি রাসূলুল্লাহ গোলাম হাসান হোসেনের থেকে।
নাভির থেকে ওপর অংশটা রসুলের হযরত ইমামে হোসাইনের মতো, আর নিচের অংশটা হযরত হাসানের মতো। যদি একটা জায়গায় রাখা হয় দুজনকে, এখান থেকে এটা ঢেকে রাখা হবে একজনের, নিচে তারা ঢেকে রাখা হবে, কেউ বলতে পারবে না যেটা রাসূলুল্লাহ, সবাই বলবে নবীকে নিয়ে আছে। জোরে বলুন এইরকম বাচ্চা দিকে মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা যাদের জন্য জান্নাতের হুলিরা দিওয়ানা হয়ে আছে। কখন হোসাইন আসবে, কখন হাসান আসবে, আমি একটু তাদের খেদমত করব। সেই রকম দুটো বাচ্চা যাদের সম্বন্ধে কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ যখন নামাজে চলে যেতেন, ইমামে হাসান হোসাইনকে আল্লাহ নবীর পিঠে বসে পড়তো। ছেলেগুলোকে মসজিদে নিয়ে যাওয়া বন্ধ করেছে, এটা একটা চরম ভুল। বাচ্চাদেরকে সাথে করে নিয়ে যাবেন, ওরা দেখতে 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 আস্তে আস্তে যখন বড় হবে নামাজের প্রেম এসে যাবে। আল্লাহ নবীও নিয়ে যেতেন হাসান হোসেন। তারা যে নবী যেই সেজদাই করতো, হাসান হোসাইন যে নবী পাকের পিঠে যে বসে যেত। ভাবুন, নবীর পিঠে। আল্লাহ নবী কিন্তু পিঠ থেকে নামাতেন না, পিঠে বসেই থাকতেন। যতক্ষণ না তারা নিজের ইচ্ছায় নামতো ততক্ষণ আল্লাহ রসুল নামাতেন না। যখন হাসান হোসেনের শখ মিটে যেত তখন তারা পিঠ থেকে চাপতো। নানা ছিল ঘোড়া হাসান হোসেন। কথা বুঝছেন না? না আমাদেরকে ঘোড়া দাও, আল্লাহ রসুল হাওয়া ঘুরি দিতেন, পিঠে বসে নিয়ে ঘোরাতেন। হাসান হোসেন যে দুদিকে বসে চুল ধরে নানার পিঠে লাভালাভি করত। কি গো, নবীর পিঠে লাভালাভি করছে, চারটি গাড়ি ব্যাপার না। তাই তো হযরত ওমর ফারুক যখন বলেছিল যে সওয়ারিটা খুব দামি, আল্লাহ রসুল বলেছিলেন ওমর, আল্লাহর জমিনে হাসান হোসেনের মতো সওয়ারি সওয়ার হয়ে থাকে, এই সওয়ারি তুমি দামি দেখছো, কিন্তু আমার পিঠে যারা সওয়ার হয়ে আছে তাদেরকে দেখছো না। আল্লাহর জমিনে এরকম সওয়ার পৃথিবী তারা আসবে না। জোরে বলুন। সেই পবিত্র মাস, এ মাসে হযরত ইমাম হোসাইন হুজুরের স্মৃতি জড়িয়ে আছে, আরো বহুত কিছু আছে। কিন্তু এই মাসটা মানুষের কাছে পরিচিত হয়েছে হযরত ইমামে হোসাইন হুজুরের খাতিরে। মুসলমানের ছেলেমেয়েরা আপনারা দুনিয়া এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কতটা মহব্বত করতেন। এক তারিখে নবী আমার হযরত ফাতেমা ঘরেতে গেলেন। ফাতেমা ঘরে গিয়ে আল্লাহ নবী কান্নার আওয়াজ পেলেন। আল্লাহ নবী জানতে চাইলেন এই ফাতেমা কে কাঁদে। ঘরের ভেতর থেকে ফাতেমা বলল, জানান আব্বা জান, আমি হোসাইন কাঁদতে লেগেছে। আল্লাহ নবী বলেছিল এই ফাতেমা রে, তোমার বাচ্চাকে আমার কাছে দাও। আল্লাহ নবী কোলে নিয়ে নিজের পবিত্র নূরের জিভটা বার করে ইমামে হোসাইনের গালে দিয়ে দিয়ে আমি তোমার আব্বা করে দিলাম, কামতে দিয়ে তো তোমার এই বাচ্চাকে আর কোনদিনের জন্য
পানির পিপাসা লাগবে না। যে বাচ্চাটা আমার রাসূলুল্লাহর জীব মোবারককে চুষে বড় হচ্ছে, আমার বাবা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছোট হুজুর পীর কেবলাকে দিয়েছিলেন একেবারে শেষ সময়। তখন আবুজান তারা হুজুর ইন্তেকাল করেন, ছোট হুজুর পীর কেবলা ছোট ছিল। একেবারে শেষ সময় এসে বলছে, আব্বা আমাকে কি দিচ্ছেন? তখন বলেছিল, নিজের জীবটা দিয়েছিলেন, নাও চুষে নাও, যত এলমে বাতি নিয়ে আছে সব তুমি নিয়ে নাও। যে জামানে সর্বসময় আল্লাহর নামে ভিজিয়েছি সে সবাই চুষে নাও। আল্লাহ পাক তাকে এমন করে দিয়েছিল, সুলতানের ওয়াইসি হয়ে গেল। তার কথা শুনে লোক ভেগোল করে কাঁদত, মুজাফিদের জীব চুষেছে। চারটিখানি ব্যাপার। একদিকে তো বাপের মর্যাদা কত জুলফিকারের থেকে শেখো। আজ তো আমরা বাপের সামনে পায়ের করে পা দুলাই, বাপের গুলো তো চাইছে একসাথে ছেলে ছেলে বসে হা হু করছে, হই হই। তারপর ছেলেদের উচিত বাপেদেরকে সম্মান করা। যখন একটা কথা এসছে, ভাই আমার কষ্ট হচ্ছে, তারপর আপনারা আছেন, এসেছি যখন বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে না? ছোট রহমাতুল্লাহ আলাইহি বাড়ির সামনে যেখানে দেখবেন তুলফা শরীফ লাইব্রেরি আছে, এখন লাইব্রেরিটার পাশে এদিকটা একটা বাথরুম ছিল, টয়লেট। অনেক আগে থাকে, আমরা ছোটবেলায় লুকোচুরি খেলা করতাম, যখন ওখানে লুকোতাম। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির জন্য স্পেশাল ছিল। হুজুর চলে যাওয়ার পরে বন্ধ হয়ে গেছিল, আর ক্লোজ করতে না। হুজুর পীর কেবলার শরীরটা একদিন খারাপ হলো, তাড়াতাড়ি করে বাথরুমে গেছে, বসেছে ঠিকই, কিন্তু প্যারে না হয়ে একটু সাইডে হয়ে গেছে, উপরে হয়ে গেছে। পানি খরচ করে হুজুর বেরিয়ে বলছে, বাবা জুলফিকার, যে আব্বা যান, ওর শরীরটা খারাপ লেগেছে বাবা, একটু গেলাম বাথরুমে, প্যারে না একটু উপরে পানি ফেলে দেয় না। ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি নারকেলের ছুবড়া দেখেছে, ওই ছুবড়া নিয়ে আর পানি নিয়ে হাজির ধরে পায়খানার মধ্যে বসে হঠাৎ করে হুজুরের মনে বললো, হারা তুই কার পায়খানা পরিষ্কার করতে এসেছিস? তোর বাপের। ছুবড়া দিয়ে করবি? হাত দিলে অসুবিধা আছে? মনের সঙ্গে লড়াই হচ্ছে, সেটা ফেলে দিয়ে হুজুর আমার নিজে হাতে করে পরিষ্কার করলেন। করে যখন বেরোচ্ছে, দূরে লাইব্রেরি দরজায় বাবা হুজুর দাঁড়িয়েছিলেন, মুচকি এসে বলে, জুলফিকার আল্লাহকে কথা বুঝে আসছে, বাপকে খুশি করো। তোমার বাপ দাদা হুজুর নয় ঠিকই, তথাপি তোমার বাপ আপই হয়। জানি ছোট হুজুরের বাপ মুজাফফর ছিল, ঠিক আছে, তোমার বাপ মুজাফফর নয় তো ঠিক আছে, কিন্তু তারপর বাপ তো ভালো। কথা করি বিক্রিতে একটা কথা এসে গেল, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী আমার তোমাকে আমাকে কতটা মহব্বত করে তার একটা প্রমাণ ইমাম হুসাইনের ওয়াকিয়াতে আছে। আল্লাহ নবী সাহাবী দশই মুহররমে খবর দেখতে লাগলো, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ একটা পাত্র নিয়ে কারবালা জমিনে ঘোরাঘুরি করছে, আর রাতের মধ্যে আছে। নবী আমার কারবালা জমিন থেকে কি যেন জড়ো করে পাত্রেতে ভরতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি পাত্রটা নিয়ে কি করছে? আল্লাহ নবী বলছেন, এ সাহাবী রে, আমার বাচ্চা হুসাইন শহীদ হয়ে যাবে, ওই হুসাইনের রক্তটাই পাত্রে জমা করব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা কি কাজে লাগবে? আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, এ বাবা সাহাবী রে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন আমার
ইমামে হুসাইনের রক্তের বিনিময়ে আল্লাহ পাকের কাছে ওই গুনাহগার উম্মতি নাজাতের দরখাস্ত করে তার নেকির পাল্লাতে পুরা রক্তের বিনিময়ে আল্লাহ পাকের কাছে আমার উম্মতের নাজাত করিয়ে নেব। আল্লাহ রাসূল নিজের প্রিয় হোসাইন ও উম্মতের জন্য কুরবানি করলেন। আজকে সেই উম্মত আমরা সামান্য সময় আমার রাসূলের জন্য কুরবানি করতে পারি না, সামান্য অর্থ আমার রাসূলের জন্য কুরবানি করতে পারি না। যে রাসূল আমার আপনার নাজাতের জন্য কি না চেষ্টা করেছেন, আজও করছেন, কিয়ামতের দিনেও করবেন। ভাবো, নিজেকে বুঝাও, পরিবর্তন হও আমার ভাইরা, নিজেকে বুঝাও। আজও যে মদিনা জমিনে আমার আপনার জন্য কাঁদে, আল্লাহ নবী যখন মিরাজে গিয়েছিলেন, আমার আল্লাহ পাক আমার নবী পাককে বলেছিলেন, হে আমার হাবিবে, সমস্ত নবী আলাইহিস সালামকে আমি কবুলিয়াতের দোয়া দিয়েছি। হে আমার হাবিবে, আপনি বলুন আপনাকে কবুলিয়াতের দোয়া দিলাম, আর আপনি কি চান বলুন। আমার নবী পাক কতটা উম্মতের খেয়াল রাখে, আল্লাহ পাকের দিদারে দিয়ে আমাকে আপনাকে বলে না। ওই জায়গাতে আমার রাসূলুল্লাহ বলেছিলেন, ও রব্বি আল্লাহ, এই কবুলিয়াতের দোয়াটা আপনার কাছে জমা রেখে দিলাম। কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতিরা নফসি নফসি করতে লাগবে, যেদিকে বাপ ছেলের কাজে লাগবে না, ছেলে বাপের কাজে লাগবে না, মা মেয়ের কাজে লাগবে না, মেয়ে বাপের কাজে লাগবে না, স্বামী স্ত্রীর কাজে লাগবে না, স্ত্রী স্বামীর কাজে লাগবে না, এই কবুলিয়াতের দোয়াটা নিয়ে আমি আমার উম্মতিদের নাজাতের দোয়া চাইব। কত ভালোবাসেন রাসূল, কি করলাম আমরা সেই নবীর জন্য? কখনো একবার বসে কি চিন্তা করেছেন? নিজেকে কখনো প্রশ্ন করেছে যে হারা আব্বাস তুই নবীর জন্য কি করলি, অথচ নবী তোর জন্য আজও কাঁদছে? প্রাণপ্রিয় সাহাবাদেরকে কুরবানি করেছে উম্মতের নাজাতের আশায়। ছোট্ট ছোট্ট বাচ্চা আলে রাসূলকে কারবালার জমিনে কুরবানি হয়েছে উম্মতের নাজাতের আশায়। আজকে সেই উম্মত আমরা কুরবানি হচ্ছে রাজনৈতিক দলকে বাঁচাবার আশায়। এর চেয়ে বড় জঘন্য দুঃখ আর কি থাকতে পারে? যদি কেউ জেল খাটতাম আর রাসূলের জন্য, জানতাম ওর জন্য জান্নাত রাস্তা ক্লিয়ার হল। যদি জানতাম কেউ কাউকে মেরেছে রাসূলের জন্য, জানতাম ও একটা মহান কাজ করেছে। যদি জানতাম কেউ আমার রাসূলের জন্য মারা গেছে লড়াই করতে গিয়ে, জানতাম ও সাহাবাদের কাতারে হাসর নাসর হবে। জোরে বলুন ভাবেন আমার ভাইরা, জলসা রোজই হচ্ছে, আপনাদের আসা যাওয়াও রোজ আছে। একেবারে খারাপ বলছি না আশাটাকে, কিন্তু এসে যদি কথাগুলোকে শুনে কিছু কিছু নিতে পারো, 365 দিনে একটা করে কথা নিলে 365টা কথা বললাম, অনেক আগিয়ে যাবে আমার ভাইরা। এই জীবন চিরস্থায়ী নয়। যখন এই কবরের জমিনে আমাকে আপনাকে শোয়ানো হবে, ওই কবরের জমিনে আল্লাহ নবীকে তাসলিম আসা হবে। যারা নবীর জন্য করেছো, কবরের জমিনে তোমার রাসূলকে চিনে নেবে, তোমার নবী তোমার পক্ষে বলে দেবে, এ
ফেরেশতারে আমি জানিয়ে দিয়ে একে প্রশ্ন করিস না, আমি রাসূলুল্লাহ বলে দিই এ দুনিয়া জমিনে আমার গোলাম ছিল। হঠাৎ করে আমার নওয়াসা ইমামে হুসাইনের তরবারটা থেমে গেল। আল্লাহ সেই দিনের তরবার থেমেছিল, আমার হুসাইনের কাছে নামাজের সময় হয়ে গিয়েছিল। আমার হুসাইন তোমাকে রুকু সিজদা দেবে, এই জন্য যুদ্ধের ময়দানে তো নিজের চালের কথা মনে করে না, নামাজ কাজা পড়লো তুমি মেনে নিতে, কিন্তু তোমাকে এত ভালোবাসে সেই দিনে নামাজ কাজা করে না। আমার হোসাইন রুকু সিজদা দিয়েছিল, এই হোসাইনের খাতিরে আল্লাহ উম্মতিদের নাজাত দিন। আমরা কি করলাম দেখা যাচ্ছে, মাথায় টুপি, এরা গোল জামাও তো লাগিয়েছে, দেখা যাচ্ছে তাও না, আমায় দেখা যাচ্ছে। এর পরের দিন ধরে তোমাকে তুলে দেবো সামনে থেকে, আজকের দিনটা থেকে যাও সাইডে ওখানে কিছু বলবি তো ওরা সাইডে চলে যাবে, তুমি তোমার কাজ করো, যারা যত ছিল তারা যত ছিল লজ করছে আর মনটা তোমাকে ঘুরে আছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা दिल का उजाला नामे मोहम्मद, आंखों का ठंडा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद, जन्नत के पत्तों पे ऐसे मौला पर, जन्नत के पत्तों पे ऐसे मौला पर आदम ने देखा था नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद, जन्नत के पत्तों पे ऐसे होला पर, जन्नत के पत्तों पे ऐसे होला पर हवा ने देखा था नामे मोहम्मद, पूछे रब को है लाया
মুসলমানের ছেলেরা আপনারা তরুণেরা আল্লাহর জান নবী পাকের জান এই দুনিয়ার জমি চিরস্থায়ী নয় মৃত্যু সবার হবে আল্লাহ আল্লাহ নবীর জন্য যারা বলবে আল্লাহ পাক তাদেরকে বিশাল জান্নাতি বানিয়ে দেবে লড়াই ব্যক্তিগত নয় মসজিদে আকসার জন্য লড়াই ইহুদি দখল করে বলছে এরা বলছে করতে দেবো না আর আমার বাংলা তো বহু মসজিদ মাদ্রাসা কাফেররা দখল করতে চাইছে আমাদের ঘরে লড়াই করতে হবে দখল করতে দেবো না এতে যদি মারাও যায় লাভ না লস যখন লাভ তাহলে পিছিয়ে থাকো কেন প্রথম সারিতে থাকো আর যখন কোন মানুষের বুকে একটা গুলি লাগে মানুষটা কতটা না কষ্ট পায় এখন কোন গলায় চুরি চালিয়ে দেয় দেখে মনে হবে মানুষটা কত না কষ্ট পায় অবসর নবী পাককে আমি বলি আল্লাহ নবী জানিয়ে দিয়ে সাহাবারা নিজেরা জানিয়ে দিয়ে যে শহীদ যখন হয়ে যায় একটা সামান্য পিপিলিকা কাটলে যে কষ্টটা হয় ওই সামান্য তবু একটা কষ্ট হয় কিন্তু শহীদে এত মজা কালকে আমাদের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতি ছুঁয়ে যাবে আমার আল্লাহ পাক বলতে লাগবে এ আমার জান্নাতীরা তোমরা দুনিয়ার জমিনে ছিলে আজ আমার জান্নাতে এসেছো তোমরা কি আমার দুনিয়াতে ফিরে যেতে চাও সবাই বলতে লাগবে ও নবী আল্লাহ পানা আপনার দুনিয়ার জমিনে যেতে চাই না আমরা এই জান্নাতের জমিনে থাকতে চাই কিন্তু এক শ্রেণীর লোক বলতে লাগবে ও নবী আল্লাহ আমরা আপনার দুনিয়াতে যেতে চাই আমার আল্লাহ পাক সেদিন বলবে কি ব্যাপার দুনিয়া জমিনে এমন কোন জিনিসটা তোমাদের ঘরে জান্নাতের থেকেও বেশি মজা লেগেছে এই সময় তারা বলতে লাগবে ও নবী আল্লাহ দুনিয়া জমিনে আপনার রাস্তায় যখন আমরা নিজেদের কোরআনকে কাটাতাম এত মজা লাগতো যে মজাটা তোমার জান্নাতে না আমরা তো বোকা তবে একটা জিনিস জেনে রাখবেন শহীদ হওয়াটাও কখন হাজারো চেষ্টা করে দেখা গেছে কপাল যদি হয় তবে এটা শহীদের মাথা অনেক না তাদেরকে গোসলও দিতে হয়নি কাপড়ও পরাতে হয়নি কিয়ামত দিন গুলি বই হারেই তারা এটা কি হচ্ছে তোমার তো মানা করবে ভালোবাসি কথা বলবো বড় খারাপ হবে মুসলমানের ছেলেমেয়েরা বাতুয়া আল্লাহকে খুশি করেন নবীকে খুশি করেন এই যে জিনিসগুলো থেকে আল্লাহ খুশি নয় নবী খুশি নয় এগুলো আল্লাহ আল্লাহ নবী আমিনে হারাম এখন তোমাদের খুশি করতে গেলে আল্লাহ রাসূলুল্লাহ
আর তাদেরকে খুশি করতে গেলে তোমরা না কোন দিকে যাবো বলবে তো কোন দিকে যাবো তুলে দেবের পরের দিন দেখি মার কত দূর দূর করে পারবে নিজের কোনো ইচ্ছা নেই বেরোই আল্লাহ রাসূলের দ্বীনের জন্য নিজের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়ার কিছু নেই জীবনটা সম্পূর্ণটাই আল্লাহ রাসূলের ঠিক না বেটি তাদের তারিরা যাতে রাজি আমাদের করে সে কাজ করতে হবে আরে ইচ্ছা করে তো গুনাহ করা ঠিক না হ্যাঁ চুচুরাতে অনেক ছেলেকে বলেছিলাম তোমরা মিডিয়া হও এটা বৃহৎ স্বার্থে যাতে প্রত্যেকটা জনগণ খবরটা পায় গভর্নমেন্ট যাতে চমকে যায় আরে খবর চলে যাবে ক্ষতি হবে এটা বৃহৎ স্বার্থে সেটা আমার জন্য নয় মসজিদের জন্য মাদ্রাসার জন্য ঠিক আছে মুসলমানের জিমিরা পারকুনিরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহর নিয়ামতে জুরুর বিকিলা মুসলমান বাংলাদেশে যেতে হুজুরিল্লাহ লাখো কোটি কোটি বাংলাদেশের ভক্ত মুড়ি ছিল মুসলমান যখন বাংলাদেশে যাতায়াত করতে হুজুরকে বহু মানুষ বাংলাদেশের ভালোবাসত এমন সময় দেখা গেল হুজুর হঠাৎ করে বললে আমি আর বাংলাদেশে যাব না সবাই জিজ্ঞেস করলে কেন হুজুর যাবেন না হুজুর আমার বলেছে বাবা দেশে নাই রয়েছে বাংলাদেশে যেতে গেলে ফটো তুলতে হবে আমার নবী পাকের ফটো না জুলফিকারেরও ফটো থাকতে পারে না তাদের মতো হতে পারে নিজের চেষ্টা তো করতে কি গো ঠিক না সকলে ভুল করবে মুসলমানের ছেলেমেয়েরা পারকুনিরা তাহলে আমাদের চলাফেরা উঠা বসা কথাবার্তা খাওয়া শোয়া সংসার সব কিছুই আল্লাহ নবীকে রাজি করার জন্যই করতে হবে একে অপরকে ভালোবাসতে হবে আল্লাহ রাসূলের জন্য একে অপরের সঙ্গে দুশমনি করতে হয় আল্লাহ রাসূলের জন্যই করতে হবে এর জন্য তবে তুমি আমি নাজাতটা পাবো কারণ ব্যক্তিগত কোনো কারণে নাজাতটা নয় এদিকে কিতাবের মধ্যে আছে আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুসলমানের জিহাদের ময়দানেতে হকের পক্ষে নাইলের পক্ষে আল্লাহর পক্ষে নবীর পক্ষে হযরত আলী লড়াই করতে লেগেছে বিশ্ববিখ্যাত তৎকালীন কাফেররা হযরত আলীর মোকাবিলা করতে লেগেছে এমন একটা সময় ছিল হযরত আলী ওই কাফেরদের জমিনে ফেলে দিয়ে তার বুকের উপর উঠে বসে পড়েছে তরবারটা চালাবে শরীর থেকে দরটা আলাদা হয়ে যাবে ঠিক এমনই সময়তে ওই বেঈমান কাফেরটা জমিনে শুয়ে শুয়ে মুখ থেকে থুতু নিয়ে হযরত আলীর মুখে ছেড়ে দেয় হযরত আলীর মুখে যখন থুতুটা লাগে হযরত আলী রেগে যায় কিন্তু এই মানুষটাকে হযরত আলী আর মানল না তরবারটাকে ফেলে দিয়ে হযরত আলী উঠে চলে যেতে লাগলো ওই মানুষটা অবাক হয়ে গেল আর আমি শুনে যে ব্যবহারটা করেছি আমি হলে আলীকে টুকরো 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 করতাম কারণ রাগ হতো না কিন্তু আলী আমাকে মারতে কেউ মানল না এই পিছন থেকে গিয়ে হযরত আলীকে ধরলো হযরত আলী রে আমাকে মারার সুযোগ পেও মারার জন্য তৈরি হওয়ার পরও আমার কেন মানলে না হযরত আলী বলেছিলেন এ আমার এলাকার মানুষ রেখে দাও আল্লাহ নবী জানিয়েছে লড়াই হবে আল্লাহর জন্য মহব্বত হবে আল্লাহর জন্য দুশমনি হবে আল্লাহর জন্য যখন তোমার বিরুদ্ধে আমি লড়াই করছিলাম এটা আল্লাহর জন্য করতেছিলাম নিজের জন্য তুমি আল্লাহর বিরুদ্ধে সমাজের সন্ত্রাসী করো এই তোমার বিরুদ্ধে লড়াই করা এটা আল্লাহ পাকের হুকুম ছিল
দিয়েছিল, এখন তোমাকে মারতে গেলা পুতুল দিয়ে দিলে, আমার তোমার উপরে রাগ হয়ে গিয়েছিল। আমার ভয় হয় ওই সময় যদি আমি তোমাকে হত্যা করতাম, ওটা আমার মুখে পুতুল দেওয়ার জন্য, ব্যক্তিগত রাগ মেটানোর জন্য হয়ে যেত। এটা আল্লাহ তাকে দরবারে ধরা করতে হতো, এটা ইসলামে যায় না। এই কথাটা শুনে ওই মানুষটা অবাক হয়ে গিয়ে বলল, আলী রে, আমিও তোমার আল্লাহকে মেনে নিলাম। হকের জন্য ভাই, আল্লাহর জন্য, রসুলের জন্য আমরা আপনাদের বলি। এরপরও যদি আপনারা চটের ফাটের কিছু করার নেই ভাই, শরিয়াতের জায়গায় থাকবে না। আজকাল রাস্তাঘাটে সব কোনো জায়গায় চাপ দিচ্ছে, ওটা তাকে জিজ্ঞেস করুন। কিন্তু শরিয়াতের জায়গায়, শরিয়াত আব্বাস সিদ্দিকী যদি ফটো তোলে তারপরে যাই হয়ে যাবে তা নয়। আব্বাস সিদ্দিকী শরিয়াত না, শরিয়াত হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাস সিদ্দিকী তো সে শরিয়াত মাননেওয়ালা একটা মেম্বার, হয়তো সব মানতে পারেনি, তুমি গুনাহগার। শরিয়াতটা আমার না, শরিয়াত আমার রাসূলের। ঠিক না বেটি গো ভাই? খবরদার ভাইরা, বোঝার চেষ্টা করো। দুদিনের দুনিয়া কি হবে, আখিরাতের কথা ভাবো। তো যাক ভাই, আমি কষ্ট করে যাক বেশ কিছু কথা আল্লাহ বলানো বললাম, আপনারা ধৈর্য আকারে শুনেছেন। আসেন এখন একটু দোয়া হবে, তার সাথে সাথে আমি একটা মেসেজ আপনাদের কাছে দেব। আমি কোনো কাজ যখন ইসলামের জন্য করব, রসুলের জন্য করব, কওমের জন্য করব, কোরআনের জন্য করব, তখন আপনাদের পাশে পাবো তো নাকি? আজ আমার মুজাদ্দেদ জামানের হাতে গড়া কষ্টের মাদ্রাসা ফুরফুরা টাইটেল মাদ্রাসা, ফুরফুরা টাইটেল মাদ্রাসা চেনেন না? চেনেন না? দাদা হলো পীরকেবলা নিজে মাথায় করে মাটি বয়ে, ইট বয়ে ওই মাদ্রাসাটা তৈরি করেছে। আজকে ওই মাদ্রাসার যদি কেউ ক্ষতি করার চক্রান্ত করে, তাকে ছেড়ে দেবেন? কি গো দাদা, হুজুরের মুরিদরা ছেড়ে দেবেন? যদি সেটা কোনো পীর সাহেব হয়, ছাড়া যাবে? পীরের আওলা ধরে হয়তো কিছু বলতে পারবো না, কারণ শরীয়তে নিষেধ করেছে, কিন্তু তার থেকে সরে যাবো। ঠিক না বেটি? সরে যাবো। আর সরে গেলে আব্বাস সিদ্দিকী এমনি ঠান্ডা নেই। আমাকে যদি সবাই সরে যায়, এমনি ঠান্ডা হবে না? এমনি ঠান্ডা যাবো, ঘর ঢুকে যাবো, ঘরে বসে বসে খাওয়া আসবে। ঠিক না বেটি? সরে গেলেই ঠান্ডা হয়ে যাবে। লাশ খুব মাথায় রাখুন। আচ্ছা, যদি মাদ্রাসা ক্ষতি আপনাদের কোনো দাদা দিদি করে, রাজনীতির নেতারা করে, সরে যাবেন না থাকবেন? নেতার পক্ষে থাকবেন না সরে যাবে? আওয়াজ বেরোচ্ছে না কেন? আরো জোরে বলো। আমার কাছে গোপন সূত্রের রিপোর্ট, ফুরফুরা শরীফ টাইটেল মাদ্রাসার মিটাবার এবং বেলডাঙ্গা, পাটনা সব জায়গার মাদ্রাসাকে মিটাবার একটা রচনা তৈরি হচ্ছে। ইতিমধ্যে হাজি মোয়াসিন সাহেবের মাদ্রাসাকে তালা দেওয়া হয়েছিল, মসজিদও তালা দেওয়া হয়েছিল, কম বেশি আপনারা জানেন। যা আমার আল্লাহ পাকের পাগল বান্দা, নবীর পাগল উম্মতদের প্রচেষ্টায় আমার আল্লাহ পাকের দয়ায় সেই মসজিদ মাদ্রাসা তারা আল্লাহ খুলিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি গুনাহগার, এই নবীর পাগলগুলোর সাথে ছিলাম, আল্লাহ পাকের পাগল বান্দাগুলোর সাথে প্রেমিকগুলোর সাথে আমি গুনাহগার শামিল ছিলাম। আমি নিজেকে ধন্য মনে করি যে আমি ছিলাম। আমার বিশ্বাস, খোদার ঘর নবীর ঘরের যখন তালা খুলতে পেরেছি, ইনশাআল্লাহ আমাদের জন্য আমার আল্লাহ জান্নাতেরও তালা খুলে দেবে, এটা আমার বিশ্বাস। তো যাক, এবং বর্তমান গভর্নমেন্ট তারা কথা দিয়েছে জানুয়ারি মাসে মাদ্রাসার শিক্ষক দিয়ে ছাত্রদের পড়াশোনা চালু করে দেবে। যদি না করে আন্দোলন করতে হবে না? আল্লাহকে সাক্ষী রেখে বলে করতে হবে না? এতে যদি তোমাদের দুনিয়ায় কারো লস হয়,
তোমাদের ঘরে ঘরে যদি জেল দেয়, নেতারা ঘরে জেল দেয়। আমাদের সবচেয়ে বড় ক্ষতি করা হলো মুনাফিক মুসলমান। কথা বুঝে আসছে না? মুনাফিক মুসলমান সে তো আর ডাইরেক্ট নেমে আসবে না। এই পাড়ার মেম্বার, পঞ্চায়েতের প্রধান আমাদের বিরুদ্ধে হচ্ছে, তোদের বিরুদ্ধে নয়, আমার ইনসাফের পক্ষে তোরা আমাদের বিরোধী করেছিস, ঠিক না বেটি? 202 বছরের ঐতিহাসিক মাদ্রাসা, সে মাদ্রাসাকে বন্ধ করার চক্রান্ত ইংরেজ পিরিয়ড থেকে চলে আসছে। বামফ্রন্ট সরকার চেষ্টা করেছিল, এই মুসলমানদের চেষ্টাতে আন্দোলন নিতে পারেনি। বর্তমান গভর্নমেন্ট এসে তালা বেড়ে দিয়েছিল, ইনশাল্লাহ আবার খুলে দেওয়া হয়েছে আন্দোলনের ছোটে। আবার যদি জানুয়ারিতে চালু না হয় তাহলে জানতে ধান্দা খারাপ, ঠিক না বেটি? তাহলে আমরা সামনে এমপি ভোট, বিধানসভা ভোটে আমরা একটুখানি ব্যবস্থা করবো, ঠিক না বেটি? এই সত্যি বলছেন তো? ইসলামের স্বার্থে, নবীর ঘরের মাদ্রাসা বাঁচাবার স্বার্থে, মসজিদ বাঁচাবার স্বার্থে আমি যদি কাউকে বিরোধী করতে বলি আপনারা করবেন তো? যদি না করেন অসুবিধা কিছু নাই, তবে জেনে রাখবেন আপনি ইমানদার নন। কারণ আপনি তাকে ক্ষমতায় আনতে পারেন না যে ক্ষমতায় আসার পর আরো তোমার নবী দুটো ঘরকে মিটাবে। হ্যাঁ, মানুষ মাত্র ভুল হয়, সেই ভুলটাকে স্বীকার করলে জানুয়ারিতে চালু করে দেয়, তাহলে আমাদের বিরোধী করার প্রশ্ন আছে? তাহলে এই চালু হচ্ছে কি হচ্ছে না এটা জানবেন কি করে? এর জন্য আমি কলিকাতায় একটা বড় প্রোগ্রাম দেখেছি 21শে ফেব্রুয়ারি। হবে 21শে ফেব্রুয়ারি। সবার যারা দরকার আছে না নাই, ওরা জানুয়ারিতে চালু করবে বলেছে। জানুয়ারি শেষ পর্যন্ত দেখে 21শে ফেব্রুয়ারিতে আমরা কলিকাতায় যাব। কোথায় কলিকাতায় হবে সেটা খবর পাবে। আমি একটা চ্যানেলের নাম বলছি, ওই চ্যানেলটা ইউটিউবে যাবে, যে সার্চ করবে করে ওতে সাবস্ক্রাইব করে ওর সঙ্গে জয়েন্টে থাকবে। আমার সমস্ত খবরাখবর, সংগঠনের খবরাখবর এবং দাদা পীরের আওলাদদের অবসিয়া বিভিন্ন খবরাখবরের চ্যানেলের মাধ্যমে পাবে। চ্যানেলটার নাম হলো আপনার পীরের স্মৃতিতেই পীর আবু বকর সিদ্দিক। কি নাম? পীর আবু বকর সিদ্দিক। ইউটিউবে যাবে, প্রত্যেকে সাবস্ক্রাইব করবে, করে ওর সাথে জয়েন্ট হয়ে যাবে। তো এই চ্যানেলের মাধ্যমে কোন জায়গায় হবে? 21শে ফেব্রুয়ারি হবে। মাদ্রাসা খুললেও চালু করলেও হবে, না চালু করলেও হবে। চালু করলে থ্যাংক ইউ জানাবো, আর না চালু করলে ফ্যান ধরে তুলে কি তার ক্ষতি হবে নাকি? তোমরা মাদ্রাসার দিকে, মসজিদের দিকে না দিদির দিকে? মনে আছে বুদ্ধদেব বলেছিল মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়? আমরা মুসলমান কেমন দিলাম? হ্যাঁ, কেমন দিয়েছিলাম মনে আছে তো? লাস্টে বাজারে দেখছে কুকুরও একবার তাকিয়ে দেয়, কোন দিকে আমরা সব করতে পারি, আল্লাহ রসুলের অপমানকে কখনো মেনে নিতে পারি না। ওরা প্রমাণ করে আবার দেখিয়ে দেবো। আর যদি বুঝতে পারে যে ক্ষতি হবে, তার অন্যায় স্বীকার করে দিই, মাদ্রাসাকে মাদ্রাসা সম্মান দিই, তাহলে আমরা বিরোধী করার প্রয়োজন নেই। আমাদের কি দেখার দরকার? আমরা বিশ্বাস মানুষ, আমরা আসবো কিন্তু দিনের কথা বলবো, চলে যাবে। কি ভুল বলছি নাকি? আর একটা কথা হলো, ফুরফুরা শরীফ মাদ্রাসাটাকে মেটাবার জন্য আপনাদের ওই কল্যাণ দাদা শুনেছেন তো, ও একটু ষড়যন্ত্র আজকে দাদা হুজুরের মাহফিল আর টাইটেল উঠে যায়, মাদ্রাসাটা ধ্যান থাকবে। আজকে তুই বেঈমান কাফের, তুই মাদ্রাসায় মাথা রাখছিস কেন? সরকারি আন্ডারটেকিং ঠিক আছে, কিন্তু তোকে এই অধিকারটা কে দিল যে দাদা হুজুরের মাদ্রাসা থেকে টাইটেল এবং কামেল তুলে দিবি? যদি এ বেটাও তা শুনে যায়, এ বেটাকেও আমরা হাড়ে হাড়ে ওষুধ দেবো, ঠিক না বেটি? কি মনে করি না ভাবি না, এটা কি আমাদের ওখানে ছাত্র মনে করে নাকি? বেঈমান মনে করে যে আমরা গদির জন্য, টাকার জন্য মাকেও বিক্রি করে দিতে পারি, এরকম মনে করে নাকি? মনে করে আমরা
নিজেদের ঈমান কখনো বিক্রি করতে পারি না, ঠিক আছে? ঠিক অতএব আপনাদেরকে শুনিয়ে রাখলাম, আন্দোলন হবে মসজিদের জন্য, আন্দোলন হবে মাদ্রাসার জন্য, আন্দোলন হবে কোরআনের জন্য, আন্দোলন হবে অসহায় গরিব মামুনের ইজ্জত আবরুর জন্য। এই আন্দোলন যদি গভর্নমেন্টের বিরুদ্ধে হয়, আপনার আন্দোলনের সামিল হতে তারা রাজি আছেন? হাত করে দেখান। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য তৈরি আছেন বলে আজকে আমরা তখন মেনে নিতে পারি না। যদি কেউ আমাদের ক্ষতি করে তাহলে অবশ্যই তাদের ক্ষতি আমরা করতে রাজি আছি। আপনারা এরপরে কেউ যদি বলে হাতে আমি আছি দিলে আমি নেই, আমি আপনাকে বলে যাই আপনি হারামির বাচ্চা। শুনছেন না? শুনুন না, আপনি মুসলিম সমাজে একটা জানো সন্তান। আপনার কাছে নবী আগে নয়, আপনার কাছে আল্লাহ আগে নয়, আপনার কাছে মসজিদ আগে নয়, আপনার কাছে কোরআন আগে নয়, আপনার কাছে মাদ্রাসা আগে নয়, আপনার কাছে দুনিয়ার রাজনীতি আগে হয়ে গেছে। আমার নজরে আপনি একটা জারক অবৈধ সন্তান। আর আপনি জীবনে এত বড় কথা বললেন কেন? বেশ বলেছি, যতক্ষণ আপনি মুসলমান দাবি করবেন ততক্ষণ বলবেন। চলে যান, পয়লা হয়ে যান, ঘোষ হয়ে যান, হিন্দু হয়ে যান, বাকি হয়ে যান, দুলে হয়ে যান, শিয়া হয়ে যান, খ্রিস্টান হয়ে যান, একবার বলতে যাবো না। এই কথা খারাপ লাগছে? যদি খারাপ লাগে আমার জলসে আসবেন, আমি আমার জন্য ঠিক আছে। 4 কোটি মুসলমান ভারতবর্ষে, বাংলায়, পশ্চিম বাংলায় 4 কোটি মুসলমান থাকার পরও বাপের যদি 10টা ছেলে থাকে, এরপরও যদি এই বাপটা রাস্তায় দৌড় দিতে আর ছেলেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ দেখে, ওই বাপ ছেলেগুলোকে ভালো বলবে তো? তোরা হয়েও মরে গেলি আফসোস পাবে, দুঃখ। আজকে 4 কোটি মুসলমান আমরা বাংলায়, 4 কোটি থাকার পরও মসজিদে দেখা দখল হচ্ছে, মাদ্রাসা দেখা দখল হচ্ছে, কবরস্থান দখল হচ্ছে, ওয়াকফ সম্পত্তি দখল, হাজিদের পয়সা ঝেড়ে খাচ্ছে। আমাদের বছর থেকে মরে যাওয়া হবে। এই জন্য আল্লাহ মায়ের মায়ের মারছিল, এখন আসামে তাড়াচ্ছে। তোর বাংলা তো হবে, আর যদি সুদে যাও আল্লাহ বাঁচাবে। আমি কি কোনো পার্টির বিরুদ্ধে বললাম? পার্টি যখন ইসলামের বিরুদ্ধে হবে আমি বিরোধী করবো না, করবো না। পার্টি যদি ইসলামের বিরুদ্ধে না যায় আমি পক্ষও নেই আর বিরুদ্ধে নেই। তোদের যার সাথে ভালো লাগে থাকতে যাবে, আমার দেখা দরকার নেই। কিন্তু ইসলামের বিরুদ্ধে যদি হয় ডাকবো, তখন তোমরা পার্টির দিকে যাবে না আমি যখন রসুলের দিকে ডাকবো আমার দিকে আসবে। কথা বুঝে আসছে? এটাই হলো আমার বক্তব্য। এখন কারো যদি মনে হয় ভাইজান আমাদের ক্ষতি হচ্ছে, বুঝে গেছে, বুঝে গেছে, ঠান্ডা ঘরে বসে আছে, বুঝে গেছে। 1000 কোটি টাকার সম্পত্তি হাজি মহাসিনের কোপাটি মাদ্রাসা, কত 1000 কোটি টাকার সম্পত্তি, লোক সামলাতে পারছে, বন্ধ করতে ভেঙে ভেঙে পুরোটারি করে বিক্রি করে দিয়ে পার্টি ফান্ডের টাকা ঢুকাল। ছেড়ে দেবো? বলুন তার ছেড়ে দিই, খোদার মার হবে ছেড়ে দিলে। আপনার সিদ্দিকিগুলো আল্লাহ পিড়বে, কোনো ঘর কাউকে বাদ দেবে। তো যাক, আমার কথাই জানি না কারো খারাপ লাগে, তবে আমি বিরোধী নয়। আবার বললাম সাপোর্টও আমি নয়, কিন্তু আমার ইসলামের যে ক্ষতি করবে তার বিরুদ্ধে, সে দাঁড়িওয়ালা হোক আর দাঁড়ি ছাটা হোক, মোহাম্মদ নামে লাগুক থাকুক আর ঘোষ হোক আর গয়না হোক, যেই হোক। এই জাঙ্গি পাড়ায় আমার নবীর সামনে উল্টো পাল্টা কথা বলেছিল, অনেক ছেলে বিয়ে জানি। আজকে সেই ছেলেটা অ্যারেস্ট হলো আন্দোলন করার চোটে, বলো আমরা কি খুশি না? এই যে আন্দোলনের চোটে ওরা যে অ্যারেস্ট হলো, এর কি দাদা, এর কি ফল আল্লাহ কেমন দিন দেবে না? দেবে না? দেবে না? আল্লাহ তোমার বন্ধুর বিরুদ্ধে যে বলেছিল আমরা লড়াই করতে ঢেলে দিচ্ছি, গণতান্ত্রিক দেশ আইনকে কিন্তু হাতে দিও না, আন্দোলন করো। তাহলে কলিকাতায় সবাইকে যেতে হবে তো নাকি? না কাজ কাজ আছে? হ্যাঁ, আর তোমার দাদারা যদি বলে রাজনীতি মারবো বিরামে ঢুকলে, দাদারা যদি বলে যাচ্ছে কলিকাতায় গেলে মারবো, আপনার দিকে দিকে যাচ্ছি তোদেরকে পিটবো। আবার যদি কেউ আবার মুসলমান বলে, সেই মনে আছে বৌখারির কথা,
আব্বাস সিদ্দিকীর সাথে গেছি, মার খেয়েছি, মনে আছে? আবার যদি কেউ বলে যাওয়া বন্ধ তো নাকি? ভাই মৌখালিতে আব্বাস সিদ্দিকী ধুয়ে মার খেয়েছিল না রসুলের হয়ে মার খেয়েছিল? তুমি দাদা হুজুরের সিলসিলা মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের হয়ে মার খেয়েছিল। ঠিক না মানে? মার খেয়ে লাভ হয়েছে না লস হয়েছে? অনেক লাভ। তাহলে যদি আমার দুবার মার খেয়ে আসবে কি দিয়ে? আমি তো চুচুড়াই বলেছিলাম তো দোকানে মাল হয়ে মার দিবি, শুধু ফটো তুলে রাখবি, তারপর তার লাভ হবে। যা বলছে 10 গুণ বেশি করবো তখন। আর আমার গলাকে রুকার তার খবর নেই। তোমরা ভালোবাসেন কি হয়েছে? আপনার দিকে ভালোবাসার খদ্দের অনেক আছে। কিছু না হোক যদি আমার মা বোনদের ডাকি না, তোরা টিকতে পারবে। আমি এতটুকু বলছি, এত মেয়েরা মা বোনেরা আমাকে ভালোবাসে। কথা বুঝে আসছে তো? যা, কিন্তু তথাপিও তোমরাও ভালোবাসো, কিন্তু আমার পক্ষ যদি আল্লাহ রসুলের জন্য হয় তখন তো তোমাদের উচিত আমাকে সাপোর্ট। আমি তো নিজের জন্য কখনো ডাকিনি। আর অশোকনগরে একটা মসজিদ করতে দেবে না, আমরা দুধারি লোক থানায় পাঠিয়ে, মুফতি সাহেব পাঠিয়ে, থানার বড় কাঁপছে সত্তর কি হলো। এখন কি দেখেছেন আপনি? আব্বাস সিদ্দিকী তো এখন আসেন, নাম শুনে তো হ্যাঁ নাম শুনেছি, উনি আসলে তো থানায় দেখা যাবে না। এখন বলেন মসজিদ হবে না, হবে না? পুলিশ বললে আমরা থেকে মসজিদ করবো, উনি তো না। তাহলে আন্দোলন করে লাভ না লস? আল্লাহর ঘর করছি, আল্লাহ আমাদের জান্নাতে ঘর দেবে। আজকে যদি পার্টির হয়ে লড়াই করি, পার্টির নেতারা যদি আমাদের দেয়, আল্লাহর হয়ে লড়াই করলে আল্লাহ দেবে না? তথাপিও পার্টির হয়ে লড়াই করলে আবার সব জায়গায় দেয় না, অনেক জায়গায় ঠকিয়ে যায়, অনেক জায়গায় নিয়েও নেয়। যার হাত ধরে উঠলো তাকে এই জায়গায় দেখতে অনলাইন মারছে, মেয়ের অন্য কাউকে বেশি টাকা দিতে সেখানে ঢুকিয়ে দিয়েছে, তুই দাঁড়ায় না। এরকম হচ্ছে আবার, কিন্তু আমার আল্লাহ কাউকে ঠকাবে বলেছে? ভাই বোঝেন কথাগুলোকে, পরিস্থিতি খুব খারাপ। আপনারা যদি ভাবেন যে ভাইজান এসেছি অশুনতে, এসব কথা কি বলছেন, আমি তো দুঃখিত যে আপনাদের আশা ভুল হয়েছে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, কেউ যদি মনে করেন যে ভাইজান আমি তো আপনাকে ভালোবাসি, কিন্তু আপনার কথাতে আমার কিছু ক্ষতি হচ্ছে, আমি আপনাকে বলবো ভাই হাত জোর করে আপনি ভালোবাসা বন্ধ করেন। আর ভালোবাসতে হবে অনেক বেশি তো ঠাকুর পর্যন্ত। কেন? আমি যতটুকু জানি আমার রাসূল বলেছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমান। প্রকৃত ঈমানদার হলো সে যে মহব্বত করে আল্লাহর জন্য। তুমি যদি আমার ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসবে, ব্যক্তিগত তো নয়। তাহলে যদি কেউ দুশ্মনীয় করে আল্লাহর জন্য, আমার সঙ্গে যদি কেউ দুশ্মনীয় করো তাহলে আল্লাহর জন্য হয়, তাহলে তোমার দুশ্মনীটাও লাভ হবে। ব্যক্তিগত করলে হবে না। আর আমি যদি কোনো ব্যক্তি, গভর্নমেন্ট ব্যক্তি যার বিরুদ্ধে বলি, সেই বিরোধী করাটা যদি আল্লাহর জন্য হয় তাহলে অবশ্যই সব করবো। আর ব্যক্তিগত যদি ব্যাপার থাকে তাহলে আলাদা কথা। আর সমাজে কিছু লোক প্রচার করে বেড়াচ্ছিল যে চুচুড়াতে মসজিদ খোলা ছিল, প্রচার করে বেড়াচ্ছিল মসজিদ খোলা ছিল। আমাদের কাছে ফটো আছে, বহুত প্রমাণ আছে। তার আগের দিন একটা টিম পাঠিয়েছিলাম যে আমাকে দেখে আসো, তারা নিজের চোখে দেখে এসছে যে তারা মারা ছিল। মুসলমানই প্রচার করছে মসজিদ খোলা আছে, তাহলে জানতাম এরা কেমন মুসলমান, এরা এইখানে বিক্রি হয়ে গেছে। তোমরা বিক্রি হয়ে যাবে না তো? ভোটের সময় এলে 2000 করে দিলে তো আর মসজিদ মাদ্রাসা মনে থাকবে না। আব্বাস সিদ্দিকীও তখন ভুলে যাবে, মনে রেখে দিও। আর 2000 দিল, 10,000 দিল, কোন একটা কারণে 5 বছরের মধ্যে তার কাছে যেতে হবে। আর না গেলেও পায়ের পরে পা দিয়ে নিয়ে আসবে, তখনই বলবে হ্যাঁ 2000 দিলে বলবে তোর এই কাগজে 4000 লাগবে, 10,000 দিলে বলে 20,000 লাগবে। এই হলো রাজনীতির কাজ। কি তোমার অসুবিধা হচ্ছে নাকি? ওই যে ষড়যন্ত্র বেরিয়ে আছে, হচ্ছে যে হুজুর তুই যা করছো মানে আমার ক্ষতি হবে, এই তোমার ক্ষতি হবে নাকি? হ্যাঁ, না বাসার পার্সোনাল কাছে রেখে মাথায় করে হুজুর ফিরে যাবে, আবার সেদিকে এসছি তোর মাথায় ভাত লাগছে। আমি তো ভাবছি
দুদিন পরে জলসা কমিটি করে বললো আপনার সিদ্দিকি জলসা কাটায় সে কথা বুঝতে না বলেন না ওরকম দিদি হয় দেখে যাবো খুব ঘুমোবো রেস্ট পাবো আর ঘরে ঘুমবো আর খাবো কথা বুঝতে না বোঝেন না আসেন বেকার আপনাদের আর বলে লাভ নেই আসুন আমার আব্বা আমার ভাইরা কমিটির যারা দায়িত্বে আছেন আমার ওসমান গনি ভাই তাবারুকটা দিয়ে দেন আর বিসমিল্লাহ শরীফে সে একবার বদরুসি কিংবা সূরা ফাতিহা 10 বছরের ক্লাসে তেলাওয়াত করে তাহলে 21শে ফেব্রুয়ারি আপনারা ইনশাআল্লাহ আসছেন কলকাতায় এখন থেকে রেডি হন না আপনাদের ঐক্য আপনাদের একতা আপনাদের যাওয়া যদি আমার ইসলামের উপকার হয় আপনাদের এই কাজটা যা যা বরকত নেকি ফায়দা আল্লাহ দেবে না দেবে আজ চুচুড়াতে যাওয়াতে উপকার হয়েছে না ক্ষতি হয়েছে জাঙ্গিপাড়া যাওয়াতে উপকার না ক্ষতি আজ অশোকনগর মসজিদের জন্য যারা গিয়েছিল উপকার না ক্ষতি উপকার কলিকাতায় যদি যান টোটাল বাংলা মসজিদ মাদ্রাসা মুসলিম কওমের উপকার হবে আমার দিনের উপকার হবে তাহলে অনেক বাধা হয়তো আসবে কিন্তু আপনারা একতা হয়ে দলবদ্ধ হয়ে সকলে মিলে যাবেন বলুন ইনশাআল্লাহ এবারে চুচুড়াতে যে প্রোগ্রাম হয়েছিল বিভিন্ন জায়গায় রুখে দিচ্ছে
এই জন্য আপনাদের বললাম দলবদ্ধ হয়ে যাবে, একা একা যাবেন না, আশপাশে সব এক জায়গায় হয়ে একসাথে গাইতে হবে। তাহলে তুফান যতই আসুক না কেন সব সবাই দিয়ে চলে যাবে। আর কলিকাতায় আপনারা হাজির দিন ইনশাআল্লাহ। আর আপনারা প্রত্যেকটা বুথ থেকে একটা করে ছেলের নাম ফোন নাম্বার আমার কাছে দিন। যদি কোন রকম অসুবিধে হয় তাকে আমি ফোন করব, সেই এলাকায় কোন রকম অসুবিধে হলে সে আমায় ফোন করবে। আজ আমি আপনাদের কাছে একটা ছোট্ট কথা বলে যাচ্ছি। বাপ করে সিপিএম, ছেলে করে টিএমসি। ছেলেকেও ধরে মেরেছে, বাপকে ধরে মেরেছে। টিএমসি করলে যে মার খেতে হবে না এমন ব্যাপারটা না। বাপ করে টিএমসি, ছেলে করে সিপিএম। বাপকেও ধরে মেরেছে, ছেলেকেও ধরে মেরেছে। কথা বুঝতে বোঝেন না? এমন একটা জায়গা দাঁড়িয়ে গেছে, ভোট না দিলেও মার খেতে হবে, ভোট দিলেও মার খেতে হবে। আমার কথা কিছু বুঝছে? আজকে উত্তর 24 পরগনা অশোকনগরে বইগাছাতে টিএমসি পার্টির বহু ছেলে তারা ঘর ছাড়া। কেন? কার হয়তো ভাই সিপিএম করে, কার বুড়াই হয়তো কংগ্রেস করে, ওই ক্রিকেট টিএমসি করেছিস বাস তাদের ঘর ছাড়া। তাহলে এইরকম একটা সমাজে আমার মনে হয় যে আপনারা রাজনীতি ছেড়ে দেন, দিয়ে ব্যক্তিগত পাওয়ার তৈরি করুন ইসলামকে বাঁচানোর জন্য এবং আল্লাহ রসুলের আল্লাহ নিজেদের মাকে বাঁচার জন্য, মা বোনের ইজ্জত বাঁচাবার জন্য ঐক্য তৈরি করুন। এত কম ঢুকে হবে, 11:30 পার হয়ে গেছে। এখানে যারা জলসা শুনতে এসছো এলাকার ছেলে করবে না, তা বলতে হবে না, সবাই খেদমত করো না, অসুবিধে ভাই। আমি যেটা বললাম কি আপনারা করবেন? প্রত্যেকটা বুথ থেকে একটা করে ছেলের নাম ফোন নাম্বার দেবে। আমার নাম্বার পার্সোনাল তার কাছে থাকবে, আর তার নাম্বার আমার কাছে থাকবে। আমার যখন প্রয়োজন হবে তাকে বলবো, সে আপনাদের সবাইকে জানিয়ে দেবে। আর তার যখন আমাদের প্রয়োজন হবে আমায় ফোন করবে, ঠিক আছে? ঠিক। এর জন্য প্রত্যেকটা বুথ থেকে একটা করে ছেলে তবে কোনো রাজনীতি করা লোক চলবে না। শুনছেন না? শোনেন, রাজনীতিরা এরা ভালো নয় ভাই। এই কথা খারাপ লাগলো? 100-র মধ্যে 99টা যদি খারাপ হয়, এই একটাকে ভালো করে কি লাভ আছে? ও তো ভাববে, ঠিক আছে? ঠিক। একেবারে সবাই খারাপ বলছি না, কিন্তু এই 100-ই একটা ভালো, বাকি সব খারাপ। এই জায়গায় দাঁড়িয়ে আপনারা সবাই রাজনীতি করেন নাকি? রাজনীতি ছাড়াও লোক আছে তো নাকি? সেই সকল ভাইগুলো তোমাদের উদ্দেশ্য করে বলি, আসো আমরা নবীর দিনের জন্য একতা তৈরি করি। ওরা গদির জন্য, টাকার জন্য একতা করছে, আমরা আল্লাহ জান্নাত পাওয়ার জন্য দুনিয়ায় লড়াই করবো, ঠিক না বেবি? এজন্য একতা হও। আর সাথে সাথে সামনে 21শে আশ্বিন এসে গেছে। কবে? 21শে আশ্বিন সবাই নাম বলে নিয়ে যাবে। 21শে আশ্বিন আল্লাহ ছোট হুজুর পীর কেবলার জলসা বাদ আসর থেকে রাত 12টা পর্যন্ত হয়। সময় থাকলে পুরো রাত থাকবে, 12টা পর্যন্ত জলসা করে আসবে,
শুনে আজই সময় না থাকে দুপুরবেলা আমার বাড়ি খাওয়া দাওয়া দিলাম, একটু যাবেন, দুটো খাওয়া দাওয়া করে জিয়ারত করে আসবো। কথা বুঝে আসছে? 21-এ আসছি, আপনাদের দাওয়াত দিলাম, তেলাওয়াত করেন, দোয়া চাওয়া হবে। দুধের বলতে কি আমাদের যে দুধ মানে গ্রামে একটা গ্রাম কত নম্বর ये वो ada mantuan ada आटे जाके देखो মুসলমান মুসলমান ভালো আবার পিঠতে কাকে মারছি সিপিএম মারছি, ওরা অত ভাইকে মারছে, ছোটবেলা থেকে মারপিট করছে। দোষ এলে বড় বড় মারপিট করতে গেছে পরিবেশ ঘোরা হয়ে গেছে, পরিবেশ ভালো पानी नहीं तो सर आगे किने रहेंगे আপনারা তেলাওয়াত না করে কথা বলছেন, তেলাওয়াত করলে তো সওয়াব হবে, খাবারও তো আপনাকে দেবে।
সাইকেল দিচ্ছে ভাইজান সাইকেল তাতে ইসলামের মারো সবার মারো এটা খাইয়ে দেবে ছোট বেশি কিছু নাই বলতে ছোড়াছুড়ি হচ্ছে ভাইজান এগুলো দেখে দেখে শিখলাম বলেছেন পাওয়ার উঠলে তো সকলে আমার সাথে পড়ে এই জায়গাটা নিয়ে আসো বাচ্চারা পায় أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ তাআলা আমি জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এক মাস রোজা রাখবেন বাপ মার খেদমত করবেন হালাল খাবেন হারাম খাবেন না কারা কারা পানবে তাবারও হাত তুলে দেখান কারা কারা তাবারও পানবে হাত তোলো হ্যাঁ যারা দিচ্ছ দেখো কোনো এলাকায় পাইনি কোথায় পাইনি দেখে নাও আল্লাহুম্মা আমিন হে আল্লাহ আমার উসমান গনি সাহেব তিনার আব্বা সবে সারি করেছে মরহুম আব্দুল মান্নান মুফতি সাহেব মরহুম আব্দুল মান্নান মুফতি সাহেবের স্মৃতিতে দুয়ার মাহফিল সবে সারি মাহফিল হে আল্লাহ খুব দূরান্ত থেকে আমার ভাইয়েরা আপনারা ছোট ছোট বাচ্চারা আম্মা বোনেরা সব দুয়ার মাহফিলে হাজার হাজার মানুষ এসেছে এনাদের জন্য কিছু তাবরুকের ব্যবস্থাও করেছে আল্লাহ কবুল করে নেন আমাদের আশাকে বসাকে আপনি কবুল করুন আমাদের আশা বসা কথাবার্তার মধ্যে যদি আপনি আপনার হাবিব কোনো কথাই নারাজ আল্লাহ করে দেন রহমত করে কিছু সব দিয়ে থাকে সর্বপ্রতি সওয়াব আকারে নামদার মুফাক্কির মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রহমাতাল লিল আলামিন এর উপর সওয়াব পৌঁছে হুজুরে আলা আওলাদ মান সাবিক সাবিগণ
तमाम सामा हुलूदु पाक सवाब पहुंचे दी अल्लाह नबी रहले आमदे अम्मान हुजूर दे पाक सवाब पहुंचे दी जन्नतुल बाकिया जन्नतुल मुअल्ला आशरे मुबाशा खुलाफाए राशिदीन हुजूर दिए वो पाके सौदो पहुंचे दे खास अल्लाह पाक करबला शोहदा हुजूर दिए पाके सौद पहुंचे दे हजरत इमाम हसन हजरत इमाम हुसैन रज़ी अल्लाह ताला अन्हुमा हुजूर दिए रूह पाके सौद पहुंचे दे हज़रत सुकैना हुजूर के साथ तमाम नबी सिद्दीक़ सहाबा सालिह आरिफ बिल्लाह हुजूर के साथ चार पिराने पे चार इमाम हुजूर के साथ खास कर मुज़द्दिद ज़माना हुजूर के साथ तारा हुजूर पास के जाते का खलीफा हुजूर के साथ अल्लाह ईश्वर को लीडो किताब का सादा साले जो भी चीज पैगंबर हुजूर के रूप में साफ अल्लाह के बिना राज रात तुलसी हमारे माँ बाप दादी नाना नानी माए मुर्गी आनेरा अपना जग शरदीना चलेगा चलना এই পবিত্র মুহূর্ত মাঝে প্রত্যেক কবরকে দূর আলাদা নিবারিয়ে আজকে আমার উসমান গনি সাহেবের আব্বা আল্লাহ পাক কবরকে শুরু করে আল্লাহ পাক প্রতিটা মঞ্জিলকে আসান করে নসিব করো আপনার হাবিবের শাফাআত সুপারিশ নসিব করো अपनी शांति दिन अल्लाह যতগুলো ভাই বাপ মা বোন বাচ্চারা কিনেছে আমাদের পরিবারে যা বেঁচে আছে তারা সহ আমরা প্রত্যেককে ইসলামের উপরে কায়েম রাখুন ঈমানের সাথে মরণ দিন দুবেলা খাওয়ার জন্য আল্লাহ কারো ঘরে হাত পাঠাবেন না আল্লাহ তাআলা আমাদের জীবনে গোনা খাতাকে আপনি মাফ করে দিন আল্লাহ জান্নাতে আমল নসিব করুন আল্লাহ আল্লাহ আপনার জন্য আপনার নবীর জন্য মসজিদ কোরআনের জন্য ফুলফাশে আহলে সুন্নাত ওয়াল জামাত যেসব ছেলেরা কাজ করছে আল্লাহ এদের জীবনে গোনাকে আপনি মাফ করে দিন আল্লাহ এদেরকে দুবেলা খাওয়ার জন্য কারো দুয়ারে হাত পাঠাবেন না আল্লাহ একসাথে রাখুন পরকালে একসাথে জান্নাত নসিব করে দিন আল্লাহ পর্দায় হাত তুলেছে ওদের সংসারে শান্তি দিন উপযুক্ত পাত্র মিলিয়ে দিন সকলের খুশি দেওয়া দিতে রাখুন আল্লাহ প্রত্যেকে একটু সমর্থ বাসিত করুন আল্লাহ আল্লাহ দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ প্রত্যেককে যাওয়ার মতো তৌফিক দিন আল্লাহ বাচ্চাগুলো নসিব বড় করো আমার বাবা এগুলা তো কষ্ট করে শেষে আশাকে কবুল করো আল্লাহ জীবনে গুনাহকে আপনি মাফ করে দিন আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য এদেরকে ডাকিয়ে যেন পাশে দাঁড়ায় এরা যখন দাঁড়াবে আল্লাহ এদের উপরে আপনি দয়া করবেন এদেরকে দুনিয়া আখিরাতে আপনি শান্তি দেবেন আল্লাহ এদেরকে সদ্বুদ্ধি দেন রাজনীতি থেকে এদেরকে দূরে সরিয়ে রাখুন আল্লাহ এদেরকে সদ্বুদ্ধি দেন আমিন আল্লাহ উসমান ভাই শরীরকে সুস্থ রাখবেন তার মা আত্মীয় ছেলে স্ত্রী ভাইকে সুখে শান্তিতে রাখবেন
প্রতি বছর বাপের স্মৃতিতে মাহফিল কায়দা রুচিতে কায়দা করতে আল্লাহ اللهم اهدنا الصراط المستقيم آمين ثم آمين لا إله